সালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো বিশ্বজুড়ে মুসলিমদের জানা দরকার। আর বর্তমানে যুদ্ধের দুইটা ধরন আছে, তবে আমাদের ইরানের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, এই ঘোষণা বার্তা আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, যারা বাংলা ভাষাভাষী আছেন, এটা শেয়ার করা আপনার একটা দায়িত্ব। কেন? কারণ এটা রিউমার মার্কেটে ছড়াই গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নমনীয়তা পোষণ করছে, এই যুদ্ধের ব্যয়ভার টানতে পারতেছে না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কালো চুক্তি করে এই যুদ্ধকে শেষ করতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো, তাদের গণমাধ্যমগুলো, তাদের মিডিয়াগুলো একই ন্যারেটিভ মাঠের মধ্যে তৈরি করার চেষ্টা করতেছে। এতে হয় কি, সাধারণ জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। যারা যুদ্ধের জন্য শাহাদাত বরণ করেছেন, যে সকল পরিবার, অথবা যারা এই যুদ্ধের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চান, তাদের যে মোরাল একটা ফিলিংস, সেখানে ধাক্কা পড়ে যায়। এখন আসল ঘটনা কি আসছে? আমরা দেখতেছিলাম যে আমেরিকা বলতেছে যুদ্ধ শেষ পর্যায়ে চলে আসছে, যুদ্ধ সেটেলমেন্ট হয়ে গেছে। কিন্তু ইরান কি বলতেছে? এই যুদ্ধ নিয়ে আজকে সর্বশেষ সশস্ত্র বাহিনী, ইরানের গর্ব যারা আইআরজিসি, তারা বলছে পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত এই লড়াই থামবে না। অর্থাৎ আরব রাষ্ট্রগুলোর ভিতরে যে পরিমাণ অভিযান চালিয়েছে, ৮০তম ধাপ পার হয়ে গেছে। এখন এত সকল অভিযানের পর এই মুহূর্তে আমেরিকার সাথে কোনো রকম সেটেলমেন্ট, কোনো মতো নেগোসিয়েশন, কোনো কূটনৈতিক ইস্যু, এগুলো মানবে না। তারা যদি মানে ফতে আদায় করা পড়তো, অর্থাৎ পূর্ণাঙ্গ বিজয় আদায় করা পর্যন্ত। আজকে সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার যিনি আছেন, তিনি আপনার এই বক্তব্য দিচ্ছেন। খবর হচ্ছে আল জাজিরা। আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক ভিডিও চিত্রে দেশটির সামরিক বাহিনীর যে অ্যাকশন টিম খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি, তিনি আপনার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথ চলা অব্যাহত থাকবে। এই জেনারেল পূর্ণ বিজয় বলতে আসলে কেমন কথা বোঝাইছেন, এটা নিয়ে একটা অস্পষ্টতা অনেকের মধ্যে রয়েছে। বলা হচ্ছে যে, ধারণা করা হচ্ছে যে এখানে পূর্ণাঙ্গ বিজয় বলতে এটা বোঝানো হয়েছে, যুক্তরাষ্ট্র এখন বাটে পড়া হরমুজ প্রণালীর ধাক্কা নিয়ে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি, বা তাদের যে মিত্ররা তাদেরকে সাপোর্ট না করা, সব দিক থেকে যুক্তরাষ্ট্র বাটে পড়ে যখন ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করতেছে, হ্যান ত্যান বংচং করতেছে, বা বলতেছে যে হরমুজ প্রণালী এবং আমেরিকা মিলে এখন থেকে এরা কন্ট্রোল করবে, নানান কিন্তু চটকদার কথাবার্তা যুক্তরাষ্ট্র বলছে। অনেক দিকে আবার ধমক টমক দিচ্ছে। তো ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় কোন রকম ছাড় না দেওয়ার ব্যাপারে সতর্ক বার্তা দিতেই সামরিক বাহিনী এমন বক্তব্য দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে পিছু হটতে গেলে অনেক কিছু দাবি করবে। তো সেই দাবির ম্যাক্সিমামে হতে পারে পারমাণবিক সক্ষমতা হ্রাস করা, হরমুজ প্রণালীকে কন্ট্রোলিংয়ে তারা ডিভাইডেশন করা, বা যৌথভাবে এটার কন্ট্রোলিং নেওয়া। তো আরো হয়তো অনেক কিছু থাকতে পারে। তো বক্তব্য, কোন রকম চুল পরিমাণ ছাড় দেবে না ইরান, লড়াই করবে পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত। বিশ্বজুড়ে ইরানের সমর্থকদের উদ্দেশ্যে দোয়া এবং লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইমানি শক্তি।